ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে বুধবার রাজধানী কৃষ্ণনগরে অবস্থিত দশরথদেব স্মৃতি ভবনে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, জিএমপি নেতা নরেশ জমাতিয়া সহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। কনভেনশনে বক্তৃতা রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, বিগত 7 বছরে বিজেপি সরকারের শাসনে ত্রিপুরা রাজ্যে বেকারত্ব, নারী নির্যাতন এবং মাদক সেবনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বাস্তবে যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিয়েছে। তিনি আরো বলেন, একটিও দিন যায় না যেদিন রাজ্যের কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটছে না। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। তরুণদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। वो तो हम लोग देख रहे हैं। बीजेपी का एक नारा है, बेटी बचाओ बेटी पढ़ाओ। यहाँ की महिलाएं की सुरक्षा को लेकर आप लोग देख रहे हैं, हमेशा इन एवरी डेज पेपर्स में आ रहे हैं, मर्डर्स हो रहे हैं और नशा लेकर रास्ते में घूम रहे हैं। भविष्य, एक अनिश्चित भविष्य को लेकर जो युवा पीढ़ी वो सामने अग्रसर हो रहे हैं। ये होना नहीं चाहिए। बीजेपी का नारा वो क्या नारा था उन लोगों का? नशा मुक्त त्रिपुरा। हम लोग तो लग रहा है कि ये नशा मुक्त त्रिपुरा नहीं है, नशा युक्त त्रिपुरा है। नशा मुक्त त्रिपुरा तो सिर्फ नारा ही है, लेकिन जितना भी जो वो लोग नारा लगा रहे हैं उससे भी ज़्यादा नशा में, बड़े तादाद में नशा में युक्त हो रहे हैं यंग नया पीढ़ी। ये बहुत चिंतित की बात है। इसके विषय में भी हम लोग पहले से ही टीओएफआई मैदान में है। हम लोग मांग कर रहे हैं जल्द से जल्द ये नशा से युक्त जो भी हो उनको गिरफ्तार कीजिए। ত্রিপুরা আজ নেশামুক্ত নয়, বরং নেশাযুক্ত ত্রিপুরাতে পরিণত হয়েছে। সরকার বেকারদের চাকরি না দিয়ে তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। কনভেনশনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিবাদী বক্তব্য, আহ্বানে অনুপ্রাণিত হয়ে উপস্থিত যুব সমাজ বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে সরব হন। ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের এই কনভেনশন শুধুমাত্র এক রাজনৈতিক কর্মসূচি নয়, বরং রাজ্যের যুব সমাজের মধ্যে সজাগতা এবং প্রতিবাদী চেতনা জাগানোর এক প্রয়াস। আগামী দিনে এর প্রভাব রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।